শ্লোকের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজের বুধবার, এখন ঘড়িতে বাজে 9:45। মোটামুটি আজকে সব কাজ ছেড়ে ওপরে উঠেছি, কারণ না হলে শ্লোকে নিয়ে বড্ড ঝামেলা হয়। পেরে উঠি না, সত্যি বলছি পেরে উঠি না। ওর নিচে নিয়ে গেলে আলু টানবে, পেঁয়াজ টানবে, রসুনটা তো ছড়াতে ভালোবাসে, মানে ওটা হচ্ছে ওর ফেভারিট কাজ। রসুনগুলো ছোটো ছোটো ধরবে আর ছড়িয়ে দেবে। তো যাই হোক, ওগুলো সেরে এসেছি। এখনও কি বলে ব্রেকফাস্ট করিনি, ওটা খাবো। আর বাবুর রাগ হয়েছে, আমি ওকে বকেছি, এদিকে ফের। বাবার রাগ দেখাচ্ছে আমার ওপর। আসল কথা, আমি হুটপাট করছি, সবাই বেরোবার আগে আমি কাজটা যতটা সেরে নিতে পারি, ও তত আমার সাথে সাথে গুলোচ্ছিল। এটা টানছে ওটা টানছে, বকে দিয়েছি বলে আমার দিকে তাকাচ্ছেই না। ও বাবালি। আমি আজকে করছি সকালের টিফিন, রুটি আর চানা বলছি তরকা করেছি একটু। আর একজন কি করেছে, এইখানে ঘর পুরো সুন্দর সাজানো, বারান্দায় কিছুটা সাজানো, এইখানে কিছুটা, ওইখানে কিছুটা। এই বাবু, এগুলো কে গোছাবে? কে গোছাবে? তুমি গোছাবে? আমার আর ভাল লাগে না, রোজ দিন সব পারবে, আমাকে সব গোছাতে হবে। এই ওই, তুই গুছিয়ে নিবি, পাত্তা দিস না। না তুই আমায়, আমি একটা কথা বলছি। ও কে কথা বলছি? সবজি তো আমি ভিজিয়ে রাখি, যেহেতু গরম পড়ে যাচ্ছে না, ওই জন্য আমি গরমের সবজি যেমন রাঙা আলু, কুমড়ো দেওয়া শুরু করে দিয়েছি। এখন করে শ্লোকের খিচুড়িতে একটু করে পেঁয়াজ দিই, কারণ সেই কবে থেকে খিচুড়ি খেয়ে যায়। সবজি পাল্টে দিলেও টেস্টটা তো একটু পাল্টে যায়। খিচুড়ির সাথে একটু ভাজাও দিই, কখনো কুমড়ো ভাজা, কখনো এক চিলতে আলু ভাজা। কিন্তু তাও দেখলাম বাবুর খিচুড়িটা খুব একটা পছন্দ হচ্ছে না। আগের 2 দিন পেঁয়াজ দিয়ে দিয়েছি, চুপচাপ খেয়ে নিয়েছে, কিচ্ছু বলেনি। আমি ভাবছি এই পেঁয়াজ দিয়ে কদিন চলবে, বেশি দিন তো চলবে না, দেখি কদিন পেঁয়াজ দিয়ে খাওয়াতে পারি। চান হয়ে গেছে। কি হলো? চান হয়ে গেছে তো। এদিকে পড়েছে গ্রীষ্মের জামা দড়ি বাঁধার, এদিকে ফুল ট্রাউজার গিয়েছে। যে দেখেছে মা ভাত মেখেছে, অমনি ফিটার হাতে জল খেতে শুরু করে দিয়েছে। এর মাথায় না এই বদ বুদ্ধি গুলো কোত্থেকে আসে আমি জানি না। ও জানে মা ভাত খাওয়াবে, তার থেকে আমি জলটা খেয়ে পেট ভরে নি। তাই তো আর জল খেতে হবে না, একটু ভাত খেতে হবে। এই তো তোমার ভাত রেডি। শ্লোকের বালিশেই, পাশ বালিশেই সব ছেড়ে দিয়ে কোথায় গিয়ে শুয়েছে। এই ছেলেটার শোয়ার কোনো ঠিক নেই, যেখানে পারে চলে যায়। আজকে আমার শরীরটা একটু খারাপ ঠিক নয়, ওই সেম অ্যানাস্থেশিয়ার যন্ত্রণা। কবে যে সারবে, আদৌ সারবে কিনা বুঝি না। লোয়ার ব্যাকটা আজকে ভীষণ ব্যথা ঠিক নয়, যন্ত্রণা করছে, শরীরটা ভালো লাগছে না। আজকের আবার একটা বিয়ে বাড়ি আছে, ওই যে গানও বাজছে একদম বাড়ির কাছে। রেল লাইনটা পার হলেই ওদিকে যাওয়ার তো কথা আছে, কিন্তু যেতে পারবো কিনা একটা গভীর প্রশ্ন আছে আমার, কারণ একটুও ভালো লাগছে না। আর শ্লোক যেহেতু ঘুমাচ্ছে, আমি খেয়ে এসে একটু শোবো, কারণ এই 2 দিন রাতে না ও একদম ঘুমাচ্ছে না, কেন বুঝতে পারছি না। ডিপ স্লিপটার হচ্ছে না, ঘুমাচ্ছে 14 বার উঠে যাচ্ছে, কাঁদছে। আমারও খুব একটা ভালো ঘুম হচ্ছে না। কালকে তো একদমই ঘুমায়নি, কাল আমার খুব কষ্ট হয়েছে, ওই জন্য কালকের আমি দুপুরে একাই ঘুমিয়ে গেছি। যাই হোক, এখনো ঘুমাচ্ছে, যে কাজগুলো আছে সেরে খেয়ে আজকে ওর সাথে একটু ঘুমিয়ে নেবো আমি। হাসি কেন? গেটটা খোল, একটু গোলা আসবে, গোলা আসবি, গোলে যা, বাবার কাছে গোলে যা। কোথা থেকে গলবি? যা গোলে যা। তুই জেলখানার ভিতরে, জেলখানার বাইরে। কি হবে? যা, টাটা টাটা। যা, চলে যাচ্ছে বাবা, চলে যাচ্ছে। টাটা। বাবা বাবা। কি আছে? যাও তুমি আনো। হেলমেটটা পরে নে। হেলমেট খুলবি না, হেলমেট খুলবি না। Kubina, helmet kubina, helmet kubina. Tere naam
আম নিয়ে কি আয় কি মজা। সন্ধ্যেবেলা শ্লোকের খাওয়া হয়ে গেছে, ঘোরা হয়ে গেছে, এবার একটু ঘুম পাড়াবো। 3টের দিকে উঠেছে, দুজনেই ঘুমিয়েছি। ঘুমিয়ে শরীরটা অনেকটা বেটার লাগছে, মানে 3টে থেকে উঠেছি, এখন 5:45 বাজে। আমি এখনো ফ্রেশ হওয়ার টাইম পাইনি। একটু কাজ ছিল, সেগুলো সারছিলাম, কারণ সকালে আজকে খুব একটা কিছু করতে পারিনি। আর এই যে একজন, শ্লোকের যে কি পছন্দ বোঝাতে পারবো না। এই জামা, যারা ওই বাড়িতে এসেছিল গেস্ট, তারা ওর জন্য এই জামাটা এনেছে। ওর জামাটা আমার নয়, এই যে জামার বাক্সটাও পছন্দ। বাবা বলো, বলো বাবা। ও দুটো কথা শিখেছে। এতদিন মাম্মা বলতো, এখন বলবো না। এই 2-3 দিনের শুধু সারাদিন বাবা 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 সারাদিন চলছে। যুদ্ধ করে ঘুমাচ্ছে। আমি রেডি হয়ে নিয়ে গেলে আমার সাজার জিনিসগুলো ওর সব থেকে পছন্দের খেলা হবে, তাই ওটার আগে অন্তত সাজার জিনিসগুলো আমাকে সরিয়ে রাখতে হবে, তাই জন্য উড়পাড় করছি। রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। এই হচ্ছে আজকের আমার ফুল লুক। এটা শ্লোকের অন্নপ্রাশনের জন্য কিনেছিলাম, সেই শাড়িটা অন্নপ্রাশনে পরেছি, আর এই পরছি। শ্লোক আর ওর বাবার নিচে চলে গেছে, এবার আমি বেরোবো। করবো না, ওই জন্য আমরা গিফটটা দিয়ে খেতে বসে গেছি। শ্লোক কিনেছি আর সোয়েটার পরায়নি, কারণ ঘরে গরম লাগছিল, বাইরে দেখছি যথেষ্ট ঠান্ডা হাওয়া দিচ্ছে। শুধু হনুমান টুপিটা পরিয়েছি বলে আর রাত করবো না। এখন কটা বাজে? অলরেডি 8:55। এরপর আর কি রাত করবো? 8:55 বাজে, আর রাত করার কোনো প্রশ্নই ওঠে না। তুমি আইসক্রিম আর বিস্কুট খাচ্ছ, আমিও খাচ্ছি। দেখো, আমিও খাচ্ছি। তোমার আইসক্রিম নেই, আমার আইসক্রিম আছে। চলে এসেছি। শ্লোকের অসম্ভব ঘুম পেয়েছে, আগে ফ্রেশ হয়ে ঘুম পাড়িয়ে সব। রাত 11টা বাজে, বিছনার এই অবস্থা, এই অবস্থা। আমি আর পাগল হয়ে যাব। তুই শুবি না? আমি মেঝে শোবো বলতো? তোরা দুজন খাটে শো, আমি চলে যাই, আমার ভালো লাগে না। এই তুমি বোতল ফাঁকা। এই বাবু,